যদি সৃষ্টির সৌন্দর্য দেখতে পাও, যদি সৃষ্টিকর্তার সৌন্দর্য দেখতে চাও, তাহলে আমি বলি ঘর থেকে বেরিয়ে আসো, আবদ্ধ করে থেকো না। আবদ্ধ করে থাকলে তুমি প্রকৃতির সৌন্দর্য, এই লীলাভূমি দেখতে পাবে না। তুমি যদি আবদ্ধ ঘরের ভিতরে থাকো, নিজেকে আবদ্ধ করে রাখো, তাহলে তুমি পৃথিবীটাকে দেখার সুযোগ পাবে না। পৃথিবীকে দেখতে হলে তোমাকে অবশ্যই ঘর থেকে বের হয়ে আসতে হবে আর ঘুরতে হবে। তাহলে তুমি পাবে মানসিক শান্তি আর প্রশান্তি। আজকে হাঁটতেছি আমি পোল্যান্ডের এক পজনানের ছোট একটি গ্রামের এক রাস্তা দিয়ে, যেখানে চারপাশে বনভূমি। আমি যদি দেখাই, আমি যে পাশ দিয়ে হাঁটতেছি এই পাশেও বিশাল বনভূমি, তার অপোজিট পাশেও এক বিশাল বনভূমি, তার মাঝে রাস্তা। এই রাস্তা দিয়ে বিভিন্ন গাড়ি চলে যাচ্ছে। গাড়ি হয়তো বা নিয়মিত না, তারপরও মাঝে মাঝে আসতেছে। আর আমাকে দেখতেছেন, আমি যে রাস্তা দিয়ে হাঁটতেছি এটা কিন্তু গাড়ি চলার রাস্তা না, হাঁটার রাস্তা। কত সুন্দর, কত সুন্দরভাবে তাদের পরিকল্পনা, তাদের চিন্তা ভাবনা করে সাজিয়েছে। আমরা দেখতেছি এবং হাঁটতেছি, এবং হাঁটতে হাঁটতে মনে হইলো যে কিছুটা সময় একটু ফ্রেমবন্দি করে রাখি, স্মৃতির পাতায় থাকুক। কেননা চোখ দিয়ে তো আমরা অনেক কিছুই দেখি, চোখের মাঝে তো আমরা সবই দেখতে থাকি, এবং তাকে আমরা স্থায়ীভাবে স্মৃতির সময় রাখতে পারি না। তাই মাঝে মধ্যে একটু বের হয়ে ক্যামেরা বন্দি করার চেষ্টা করি, যতটুক সম্ভব ততটুক রেকর্ডিং করার চেষ্টা করি। দেখতেছেন কত সুন্দর গাছপালা, আবার এই বনের ভিতরে দেখেন আবার একটি গাড়ি রাখা আছে, তার মানে এখানে কেউ ঘুরতে আসছে। কত নিরাপদ পাওয়া যায়। আর আমাদের দেশে যদি এরকম পরিস্থিতি, এরকম জায়গা হয়, কত রকম অকারেন্স, কত অসামাজিকতা কাজ হইতো ভাবা যায়। আসলে এই তো উন্নত বিশ্বে উন্নত চিন্তা ভাবনা, উন্নত টেন্ডেন্সি। হয়তোবা হয়তোবা না, আমাদের দেশের প্রকৃতি, আমাদের দেশের সৌন্দর্য সমস্ত সারা পৃথিবীর সৌন্দর্যকেও হার মানাবে, যদি আমরা পরিকল্পিতভাবে সৌন্দর্যকে ধরে রাখতে পারি। আমরা যদি সকলে সচেতন থাকি, আমরা তো সচেতনতাকে বালাই করি না, তোয়াক্কাই করি না। আমরা আমাদের মতো আমাদের নিজেদের স্বার্থে নিয়ে সর্বদাই ব্যস্ত থাকি। তাই তো বলি, বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি। যেই প্রান্তেই, যেই জায়গায় থাকি, যেই অস্তিত্বের মাঝে থাকি, যেই সৌন্দর্যের মাঝে থাকি, আমি তোমাকে আমার মাঝে কল্পনা করি। আমি তোমাকে সকল অনুভূতি, সকল আবেগ দিয়ে আমি আমার মনের ভিতরে, অন্তরের অন্তঃস্থলে তোমাকে রাখি। যেখানে যাই আমি তোমার সাথে সব কিছুকে, সকল জায়গায় কম্পেয়ার করতে দেখি, মনে হয় তারপরেও তুমি হচ্ছ পৃথিবীর শ্রেষ্ঠ একটি দেশ, বাংলাদেশ।